আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই লড়াইটা ছিল শান্তি, স্থিতিশীলতা বনাম মপতন্ত্র, অরাজকতা। এই লড়াইটা ছিল মুক্তিযুদ্ধ ৭১ বনাম পাকিস্তানিকরণ এবং কি বলে ধর্মের নামে নতুন ফ্যাসিবাদের হুঙ্কার। এই লড়াইটা ছিল নারী স্বাধীনতা, নারীর মর্যাদা বনাম নারী প্রস্টিটিউট, নারী ঘরে বন্দি রাখার লড়াই। এই লড়াইটা ছিল তারুণ্যের লড়াই বনাম এই লড়াইটা ছিল যারা বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে নিয়ে যেতে চায় তাদের লড়াই। আমি বলব বাংলাদেশ জয়ী হচ্ছে। বাংলাদেশ জয়ী হতে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। It's a fantastic moment, beautiful moment. Congratulations to all the voters, all the আইন শৃঙ্খলা বাহিনী, সরকার এবং যারা এই দিনের জন্য অপেক্ষা করছিলেন, সবাইকে অভিনন্দন। এবং সবচেয়ে বড় অভিনন্দন আমি বলব নিশ্চয়ই ডক্টর মেহরিনের সাথে মিলিয়ে যে নারী ভোটাররা, they speak out a lot. They speak lot সারা বাংলাদেশ জুড়ে। তাদেরকে যে বন্দি রাখার যে রাজনীতি, পেছন ফিরে ফেলার যে রাজনীতি, সেই রাজনীতির পরাজয় হয়েছে। আমি এই ক্ষণে নিশ্চয়ই অভিনন্দন জানাতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার আসনটি নিয়ে একাধিকবার কথা হয়েছে যে না তিনি শঙ্কার মুখে আছেন। আমি একটি আলোচনা করেছিলাম, মির্জা ফখরুল দ্য পাওয়ারফুল, বাংলাদেশের মহাসচিব হিসেবে তাকে সবাই চিনেন। তিনি তার এই নির্বাচন জীবনের শেষ নির্বাচন বলেছেন। শেষ আমার এই নির্বাচন যে জিনিসটা আমার কাছে মানে উনি যে শেষ বলছেন, রাজনীতিবিদরা তো সাধারণত শেষ বলতে চান না। না, কিন্তু উনি তো উনি এই clean, অনেস্টিটা উনার হ্যাঁ, আমার উনি পছন্দ ক্লিন হয়েছে। মানুষ, সজ্জন মানুষ। উনি ঘোষণাই দিয়েছেন যে এটি হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। শেষ নির্বাচনে মানুষ তাদেরকে ভোট দিয়েছে। সেখানে হিন্দু যে ভোটাররা ছিল ৮৬,০০০, তাদের ইচ অ্যান্ড এভরিওয়ান মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন বলে আমি বিশ্বাস করি।